আলহামদুলিল্লাহ। পেঁয়াজের বীজ উৎপাদন এবং সেই উৎপাদিত পেঁয়াজের বীজ থেকে চারা উৎপাদন এবং চারা থেকে পেঁয়াজ উৎপাদন, এই সব মিলেই আজকের এই ভিডিও থাকতেছে আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু কৃষক এবং আমরা আপনারা জানেন যে আমরা নিজেরাই পেঁয়াজের বীজ উৎপাদন করে থাকি এবং পেঁয়াজের উৎপাদিত যে বীজ হয় এই বীজ আমরা আবার জমিতে এটাকে বীজতলায় ফেলানোর পরে এখানে চারা হয়, সেই চারা রোপণ করার পরে সেখান থেকে আবার আমাদের পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। আর যেহেতু নাটোর অঞ্চলটি আবহাওয়া, পরিবেশ, মাটি সব কিছুই আমাদের জন্য খুবই একটা পারফেক্ট এবং উপযোগী, যার কারণে আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে পেঁয়াজ হয়ে থাকে এবং পেঁয়াজের সময় আমরা সবাই ব্যস্ত থাকি। আমাদের অন্যান্য যে খামার আছে, কৃষি খামারের মধ্যে সবচেয়ে বেশি আমাদের যে অর্থকরী ফসল হিসেবে যেটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, যেটা মাঠ ফসল বলা হয়, এটা হলো পেঁয়াজের বীজ। এবং এই পেঁয়াজের বীজ এই জন্য আমাদেরকে করতে হয়, কারণ পেঁয়াজের বীজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা ভালো মানের চারা উৎপাদন করতে পারবো না। ভালো মানের চারা না হলে কিন্তু সঠিক মানের পেঁয়াজও উৎপাদিত হবে না, যার কারণে বীজ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা নিজেরাই বীজ উৎপাদন করে থাকি এবং সেই বীজটাকে বলা হয় কালো সোনা। এই কালো সোনা যেটা, এই কালো সোনা এই বীজ প্রতি বছর এনে আমরা করি এবং এখান থেকে আমরা নিজের পরিবারের চাহিদা মেটানোর পরেও আমরা বিক্রয় করি। কারণ হচ্ছে যে এই অঞ্চলে যেহেতু শতভাগ মানুষ কৃষক এবং শতভাগ মানুষই পেঁয়াজের উপরে নির্ভরশীল এবং মাঠ এই নাটোর অঞ্চলে, এখানে আপনার পেঁয়াজের একটি বড় একটা জোন, অর্থকারী জোন হিসেবে এখানে অখ্যায়িত হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা পূরণ হয় আপনার বড় একটা অংশ, সেটা হলো নাটোর অঞ্চল থেকে। এবং আমাদের এই মাঠ আমরা কিন্তু পেঁয়াজ উৎপাদন করি, আপনারা জানেন, বিভিন্ন খবর পত্রিকায় দেখলে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা নিজেরা এই যে বীজ, এটাকে কদম বলা হয়, এই বীজ করেছি এটা আগামী বছরের জন্য এবং এখান থেকেই কিন্তু আপনারা জানেন যে আমরা আগামী বছরের যে প্রস্তুতি, সেটা হলো কিন্তু এক বছর আগে আমাদেরকে নিয়ে নিতে হয়, যার কারণে আমরা বীজ করে নিয়েছি এবং এই বীজ শুকানোর পরে এখান থেকে আমাদের চারা উৎপাদন হয় এবং চারা থেকে কিন্তু আমরা পেঁয়াজ উৎপাদন করি। যেটা গত বছর যেটা বীজ করেছিলাম সেটা দিয়ে বছর চারা করেছি, চারা করার পর পেঁয়াজ করেছি, সেই পেঁয়াজ ইতিমধ্যে আমাদের ঘরে উঠে চলে আসছে আলহামদুলিল্লাহ। এবছর আবহাওয়া, পরিবেশ, সময় সব কিছু ভালো হয়, আমাদের বীজও যেমন ভালো হয়েছে, পাশাপাশি পেঁয়াজও ভালো হয়েছে এবং চারাও ভালো হয়েছে। এখানে যে জিনিসটা লক্ষ্য করলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এই মৌসুমে যদি ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয় তাহলে প্রচুর ক্ষতি হয়ে যায় পেঁয়াজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার পেঁয়াজের যে বীজতলা থেকে পেঁয়াজের বীজও নষ্ট হয়ে যায়, এগুলো শিল্পলে এগুলো ভেঙে যায় এবং নষ্ট হয় এবং ক্ষত সৃষ্টি হওয়ার পর এগুলো নষ্ট হয়ে যায়। পাশাপাশি যে চারার উপরেও যদি আপনার বা পেঁয়াজের উপরেও আপনার শিলাবৃষ্টি পড়লে সেই ক্ষেত্রেও ক্ষতি হয়। কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় হলেও আমাদের এই অঞ্চলে আপনার কোনো রকমের আল্লাহর গজব আসেনি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আবহাওয়া, পরিবেশ খুবই আমাদের জন্য ভালো ছিল এবং পেঁয়াজও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পেঁয়াজ তোলা হয়েছে মাঠে, শুধু বস্তা আর বস্তা দেখা যায় এবং মানুষ আর মানুষ। কারণ আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলটা আবার আখ চাষের জন্য খুবই বিখ্যাত, কারণ আমাদের এখানে নাটোর সুগার মিল আছে এবং যার কারণে আমরা আখ চাষ করি এবং আখের জমিতে কিন্তু আমরা পেঁয়াজ রোপণ করেছি। এবং পেঁয়াজ কিন্তু আখের ভিতরে সাথী ফসল হিসেবে করা হয়েছে এবং পেঁয়াজ লাগানোর পরে ভিতরে যে আখ হয়ে যাবে, পেঁয়াজ তোলার পরে এখানে আমরা এখন ঘাস আছে, এটা কোবায়া দিয়ে সেচ দিয়ে দিলে আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু খুব ভালো আখ হবে। তাহলে আমরা কিন্তু এখানে এক ফসলের সাথে তিনটে করে ফসল পাই। কেউ এর ভিতরে আমরা আবার হলো রসুনও করা হয়, কিন্তু পেঁয়াজ খুব ভালো হয় যেহেতু এই অঞ্চলটা পেঁয়াজের অঞ্চল। এবং আলহামদুলিল্লাহ আমাদের এবছর পেঁয়াজ ভালো হয়েছে এবং আমরা যে কাজটা করে থাকি এর জন্যে আপনার রোপণ পদ্ধতি, জমি, জাত, পরিচর্যা, রোগ, এই সব কিছুই কিন্তু হলো আগে জানতে হয়, তবেই কিন্তু এই চাষের ভিতরে আসলে এখান থেকে দেন সাকসেস। এবং আমি আশা করি যে আপনারা যারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমি একজন প্রান্তিক পর্যায়ের কৃষক হলেও আমি উচ্চ মূল্যের ফল ফসল করে থাকি, যার কারণে আপনারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমি আমার প্রত্যেকটা ভিডিওই সব কিছুই দেওয়ার চেষ্টা করি, আমাদের যে কাজের যে ধরনগুলো শুরু এবং শেষ পর্যন্ত। সবার জন্য দোয়া, শুভকামনা।